আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের যাদের সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে সমস্যা আছে, আশা করি আজকের ক্লাসটি সম্পূর্ণ দেখার পরে সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো সংখ্যা পদ্ধতি, পজিশনাল সংখ্যা পদ্ধতি প্রধানত 4 প্রকার। এই 4 প্রকারের রূপান্তর হবে টোটাল 12টি। তো তার মধ্যে আজকে আমরা যে রূপান্তরগুলো দেখব, ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমেল, এবং বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল। তো তোমরা এইচএসসি 25-এর ব্যাচ। তো শুরুতে আমরা 2025, এটি একটি ডেসিমেল সংখ্যা, এখানে পয়েন্ট দিয়ে নিলাম। এইটাকে আমরা বাইনারিতে কনভার্ট করব। তো তোমাদেরকে বলে রাখি, দশমিক সংখ্যা পদ্ধতি থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করতে হলে ওই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা পূর্ণ সংখ্যাকে ভাগ করতে হবে। আবারও বলছি, দশমিক সংখ্যা পদ্ধতি থেকে অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হলে ওই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা পূর্ণ সংখ্যাকে ভাগ করতে হবে এবং ভগ্নাংশকে গুণ করতে হবে। তো শুরুতেই আমরা, যেহেতু এটা কনভার্ট করতে চাচ্ছি বাইনারিতে, 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে 20-এর মধ্যে 10 বার এবং ভাগশেষ থাকবে 0। এগাইন 2 দিয়ে দিচ্ছি, 5 বার, ভাগশেষ থাকবে 0। আমরা ভাগ করার পর যে ভাগফল পাবো সেটা লিখবো বাম সাইডে এবং ভাগশেষকে লিখবো ডান সাইডে। 2 দিয়ে দিচ্ছি, 2 5-এর মধ্যে 2 বার এবং ভাগশেষ থাকে 1। এই বিষয়টি তোমরা যদি না বোঝো, আমি একটু ক্লিয়ার করছি। 2 5-এর মধ্যে 2 বার যাবে, 2 দ্বিগুণে 4, ভাগশেষ থাকে 1। এই ভাগফলটাকে আমরা লিখবো এখানে আর ভাগশেষটাকে লিখবো ডান সাইডে। আবারও দিচ্ছি, 2 2 এর মধ্যে 1 বার এবং ভাগশেষ থাকে 0। এগাইন 2 1 এর মধ্যে 0 বার, ভাগশেষ থাকে হচ্ছে 1। তো আমাদের অলরেডি পূর্ণ সংখ্যাকে ভাগ করা হয়ে গেছে। আর পূর্ণ সংখ্যাকে লেখার নিয়ম হচ্ছে ভাগ করার পর নিচ থেকে উপরে। তো আমরা জানি সর্ববামের যে অঙ্কটি, এটার গুরুত্ব সবচেয়ে বেশি থাকে, অর্থাৎ এইটা হচ্ছে এম এস বি, আর সর্বডাইনে যেটা, এটা হচ্ছে এল এস বি। এম এস বি মানে কি? এম এস বি মানে হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। বাইনারির প্রত্যেকটি অঙ্ককে বলা হয় বিট, এই জন্য বাইনারির ক্ষেত্রে হবে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। কিন্তু যদি আমরা বাইনারিতে কনভার্ট না করে অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করি, সেক্ষেত্রে এখানে বিট না হয়ে হবে ডিজিট, অর্থাৎ তখন এখানে এমএসবি না হয়ে হবে এমএসডি, এবং এখানে এলএসবি না হয়ে হবে এলএসডি। এখন আসি এলএসবি সমান কি। এলএসবি হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। আর বাইনারি না হয়ে অন্য সংখ্যা হলে সেক্ষেত্রে ডিজিট। আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো। এরপর ভগ্নাংশকে বলছিলাম যে বেস দ্বারা গুণ করতে হবে। 0.25 এটাকে আমরা 2 দ্বারা গুণ করব। গুণ করলে 5 দুগুণ 10-এর শূন্য, হাতে থাকে 1, 4 দুগুণ 2 দুগুণ 4 আর 1 5। এখানে 2টি অঙ্কের পরে দশমিক আছে, এজন্য আমরা 2টি অঙ্কের পরে দশমিক দিলাম এবং পূর্ণ সংখ্যা না থাকার কারণে বামে শূন্য নিলাম। আমরা আবারও 2 দ্বারা গুণ করব। তো 2 দ্বারা গুণ করলে এখানে 2 শূন্য শূন্য, 5 দুগুণ 10-এর শূন্য, হাতে থাকে 1, যেটা এই পাশে আসবে, এবং 2 অঙ্কের পরে দশমিক। যেহেতু এখানে ডান সাইডে গুণফল 0 আসছে, সুতরাং আমাদের গুণ আর করতে হবে না।
অর্থাৎ ভাগের ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত না ভাগফল 0 আসে ততক্ষণ পর্যন্ত ভাগ করতে হবে, এবং গুণের সময় যতক্ষণ পর্যন্ত না গুণফল 0 আসে পূর্ণ সংখ্যা বাদে ততক্ষণ পর্যন্ত আমাদের গুণ চলমান রাখতে হবে। তো আমরা এইটাকে লিখবো হচ্ছে এই পাশে, অর্থাৎ উপর থেকে নিচে, আর এখানে এইটা হচ্ছে এমএসবি এবং এইটা হচ্ছে এলএসবি। আমরা যদি এখন পূর্ণ সংখ্যাটার অ্যান্সার লিখি সেক্ষেত্রে 20.25 ডেসিমেল সমান 10100.01। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো যে দশমিক সংখ্যা থেকে কতটা সহজেই আমরা বাইনারি সংখ্যাতে রূপান্তর করতে পারি। আচ্ছা, যেহেতু আমরা ডেসিমেল সংখ্যা থেকে বাইনারিতে রূপান্তর করলাম, একইভাবে অক্টালে রূপান্তর তোমরা বাসায় করবা। এই সংখ্যাটাকে 8 দ্বারা ভাগ করবা পূর্ণ সংখ্যাকে, এবং ভগ্নাংশকে 8 দ্বারা গুণ করবা, তাহলেই হয়ে যাবে। সো বাইনারি আমি করে দিলাম, অক্টালে তোমরা বাসায় ট্রাই করবো। এখন আমরা করব হেক্সাডেসিমেলে কনভার্ট। সো এখানে আমরা ডেসিমেল সংখ্যা থেকে হেক্সাডেসিমেলে কনভার্ট করব। তো এর জন্য পূর্ণ সংখ্যাকে আমাদের 16 দিয়ে ভাগ করতে হবে। পূর্ণ সংখ্যাকে আমাদের 16 দিয়ে ভাগ করতে হবে। তো আমরা 16 দিয়ে ভাগ করলাম, 16 20-এর মধ্যে যায় একবার এবং ভাগশেষ থাকে শুধুমাত্র 4। আবারও 16 দিয়ে দিব, এবার 16 1-এর মধ্যে যাবে 0 বার এবং ভাগশেষ থাকবে কত? 1। তাহলে আমাদের এখানে যেহেতু ভাগফল 0 এসেছে, সুতরাং ভাগার করতে হবে না। এখন আমরা ভগ্নাংশটাকে 16 দ্বারা গুণ করব। তো এখানে গুণ করলে অ্যান্সার আসবে 4.00। কিভাবে? তিরিশের শূন্য হাতে থাকে 3, 12 আর 3 15, এবং এক ঘর কেটে দিলাম 5, 2 যোগ করলে 0, এবং এখানে 5 + 10 শূন্য হাতে থাকে 1, 4। দুইটি অঙ্কের পরে যেহেতু দশমিক আছে, এখানে দুইটি অঙ্কের পরে দশমিক দিলে তাহলে 4.00। তাই এখানে যেহেতু আমাদের গুণফল 0 আসছে, করার প্রয়োজন নেই, তাহলে আমাদের অ্যান্সার কিভাবে লিখব? অ্যান্সার আমরা লিখব যে 20.25 ডেসিমেল সমান, নিচ থেকে উপরে লিখতে হবে 14 পয়েন্ট, এখানে একটাই আছে শুধু 4 হেক্সাডেসিমেল। তো আশা করি যে ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আমরা কত সহজে কনভার্ট করতে পারি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। ওকে, আমরা এখন দেখব বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে আমরা কিভাবে সহজেই ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারি। তো এর জন্য আমরা প্রথমে একটি অক্টাল সংখ্যা লিখে নেব, 215.6। এটি একটি অক্টাল সংখ্যা যা আমরা ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব। তো যে কোনো অন্য সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হলে প্রত্যেকটি অঙ্ককে ওই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা গুণ করতে হবে। আমি আবারও বলছি, অন্য কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হলে ওই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা প্রত্যেকটি অঙ্ককে গুণ করতে হবে। তো আমরা এখানে প্রথমে 2 গুণ 8 দিলাম, যোগ 1 গুণ 8, যোগ 5 গুণ 8, যোগ 6 গুণ 8। এরপর আমাদের যে কাজটি করতে হবে, প্রত্যেকটি অঙ্কের অবস্থান আছে, অবস্থান অনুযায়ী পাওয়ার দিতে হবে। অর্থাৎ রেডিক্স পয়েন্ট থেকে বাম দিকে গেলে অঙ্কের মান বাড়বে এবং ডান দিকে গেলে মান কমবে। তো এখান থেকে 0 থেকে শুরু হবে, 0, 1, 2, এদিকে গেলে -1, -2, -3, এভাবে কমতে থাকবে। তো এখানে 2-র উপরে পাওয়ার আছে 2, অর্থাৎ সেই পাওয়ারটা বেজের উপরে আসবে। এখানে হচ্ছে 1, এখানে 0 এবং এখানে হচ্ছে -1।
তো 2 গুণ আমরা জানি 8কে স্কোয়ার করলে 64 হয়, যোগ 1 গুণ 8 এর উপরে 1 আছে, দ্যাটস মিন 80 থাকবে, যোগ 5 গুণ আমরা জানি কোনো সংখ্যার উপরে বা কোনো অঙ্কের উপরে যদি পাওয়ার 0 থাকে সেক্ষেত্রে মান হবে 1, যোগ 6 গুণ, তো এখানে আমরা চাইলে কাটাকাটি করে নিতে পারি, 4 3। এখন 64 দ্বিগুণে 128 যোগ 8 অক্ষে 8 যোগ 5 অক্ষে 5 যোগ 3 কে 4 দ্বারা ভাগ করলে সেক্ষেত্রে আমরা পাবো 0.75। 5 এবং 8 13, 13 এবং 8 হচ্ছে 21, 21 1 হাতে থাকবে 2, 2 আর 2 4 এবং 141.75। তোমরা দেখতে পারলা যে কতটা সহজে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারি। এরপর বাইনারিতে রূপান্তর আমি করিনি, তোমরা একইভাবে বাইনারি একটি অঙ্ক লিখে সেইটা তোমরা ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করবা, এটা তোমাদের হোমওয়ার্ক। আচ্ছা, এরপর আমরা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয় তা আমরা দেখব। তো এর জন্য আমরা শুরুতেই একটি হেক্সাডেসিমেল সংখ্যা লিখে নেই, যেমন ধরো 1 2 a.c। এটি একটি হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি যা আমরা কনভার্ট করতে চাচ্ছি দশমিক সংখ্যা পদ্ধতিতে। ওকে, তো নিয়ম কি? প্রত্যেকটি অঙ্ককে ওই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ 1 গুণ 16 যোগ 2 গুণ 16 যোগ আমরা জানি f এর দশমিক মান 15 গুণ 16 যোগ সির মান হচ্ছে 12 গুণ 16 এবং এখানে 0 1 2 এবং এইদিকে অবস্থান হবে আস্তে আস্তে কমতে থাকবে -1। তো এখানে 1 এর পাওয়ার আছে 2, সেটা বেজের উপরে দিয়ে দিব এবং এখানে 2 1 ছিল এবং এখানে 0 ছিল এবং এখানে -1। ওকে, তাহলে 1 গুণ 16কে স্কোয়ার করলে 256 হয়, আমরা এখানে 256 দিয়ে দিলাম, যোগ 2 গুণ 16 টু দি পাওয়ার 1 ইকুয়াল হচ্ছে 16 যোগ 15 গুণ 16 পাওয়ার 0, আমরা জানি কোনো সংখ্যার পাওয়ার 0 হলে মান হয় 1, যোগ 12 গুণ 1/16 আমরা এভাবে লিখতে পারি। দেন কাটাকাটি করতে পারি, 1 দিয়ে গুণ করলে 256কে 256 যোগ 16 দ্বিগুণে 32 যোগ 15 যোগ এখানে আগের মতো সেম 3/4, এখানে আমরা যোগ করে দিই, 5 আর 2 7, 7 6 13, 13 3 হাতে থাকে 1, যেটা আসবে এখানে 2, 2 আর 3 5, 5 5 10 0 হাতে থাকে 1, যেটা আসবে এখানে 2 আর 1 3। তো 303.3কে 4 দ্বারা ভাগ করলে অ্যান্সার আসবে 0.75। তো আমরা 75কে এখানে একবারেই যোগ করে দিলাম। তো আমাদের এই সেই কাঙ্ক্ষিত দশমিক মান। তো তোমরা দেখতে পারলা যে কত সহজেই আমরা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করতে পারি। তো আশা করি আজকের ক্লাসের পর অন্তত এই 6টি কনভার্ট নিয়ে তোমাদের কোনো কোশ্চেন থাকবে না বা কোনো সমস্যা হবে না। তারপরেও যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তোমরা আমাকে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবা, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব পরবর্তীতে সলিউশন দেওয়ার জন্য। ঠিক আছে, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।